আমাদের এখানে একটা দ্বিঘাত রাশি আছে এক্স বর্গ বিয়োগ 3x বিয়োগ 10। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একে দুটো দ্বিপদী রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করব, অথবা যদি অন্যভাবে বলি আমি একে x যোগ a এটা একটা দ্বিপদী গুণ x যোগ b এই আকারে লিখতে চাই, যেখানে আমরা বের করব a আর b এর মান কত হবে। এখন আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটি থামিয়ে নিজেরা চেষ্টা করে দেখো এটা করতে পারো কিনা। এসো আমরা একসাথে এটা নির্ণয় করার চেষ্টা করি। আমি a ও b কে আলাদা রং দিয়ে লিখি, হলুদ রং দিয়ে a লিখি আর গোলাপি রং দিয়ে b লিখি। একভাবে চিন্তা করলে আমরা যেটা করতে পারি a এবং b ব্যবহার করে এই দুটো দ্বিপদীকে গুণ করি। আমরা আগের ভিডিওগুলোতে এই কাজই করে এসেছি। আমাদের ডান পাশে যা আছে সেগুলোকে যদি আমরা গুণ করি তাহলে সেটা সমান পাবো, সেটা সমান আমরা পাবো x গুণ x আর এটা সমান হবে x বর্গ। এরপর আমরা পাবো a গুণ x আর এটা সমান হবে ax। এরপর b গুণ x হবে, এটা সমান হবে bx। আমি এখন কোনো ধাপ বাদ দিয়ে যাব না। এসো আমরা আবার দেখি আমরা যে কাজটি এখন করলাম, এসো সেটা আবার দেখে নিই। আমরা x এর সাথে x এর গুণ করে x বর্গ পাই, এরপর আমরা a এর সাথে x গুণ করে পাই ax, এরপর x এর সাথে b গুণ করব। তাহলে আমরা প্রতিটি টার্মকে অপর টার্মগুলোর সাথে গুণ করছি। এভাবে x এর সাথে b এর গুণ করে bx পাবো। তাহলে এখানে হবে যোগ bx। সব শেষে যোগ a গুণ b, আর এটা সমান অবশ্যই ab হবে। এবার আমরা একে আরেকটু গুছিয়ে লিখতে পারি। তোমরা যদি দ্বিপদী গুণ করে থাকো তাহলে তোমরা সরাসরি এভাবে লিখতে পারো, এটা সমান হবে x বর্গ যোগ, আমরা এই দুটো সহগ যোগ করতে পারি কারণ এরা একই ধরনের রাশি। এই দুটোর সাথেই x গুণ অবস্থায় থাকে। এটা যদি x হয় আর এটা যদি bx হয় তাহলে এখানে হবে a যোগ b, এরপর x, এরপর হবে যোগ, যোগ চিহ্নটি নীল রং দিয়ে দিই। অবশেষে আমরা পাচ্ছি যোগ ab যোগ ab। এখন এই রাশিটি থেকে আমাদের বের করতে হবে a এবং b এর মান কত হতে পারে। এখন আমরা সমীকরণের উভয় পাশের প্যাটার্ন মিলাতে পারি। আমাদের এখানে x বর্গ আছে, এখানেও x বর্গ আছে, এখানে x এর সাথে কিছু একটা গুণ আছে, এক্ষেত্রে x এর সাথে ঋণাত্মক 3 গুণ অবস্থায় আছে, আর এখানে x এর সাথে কিছু একটা গুণ আছে। এভাবে চিন্তা করলে বলা যায় যে a যোগ b ঋণাত্মক 3 এর সমান হবে। তাদের যোগফলেই এই সহগটি পাওয়া যায়। আমি এটা লিখে ফেলি। তাহলে আমরা পাচ্ছি a যোগ b সমান ঋণাত্মক 3। সব শেষে আমাদের এখানে আছে a গুণ b। এই a গুণ b সমান হবে ঋণাত্মক 10, এটাও আমরা লিখে ফেলি। তাহলে আমরা পাচ্ছি a গুণ b সমান ঋণাত্মক 10। সাধারণভাবে বলা যায় যখন তোমরা দ্বিঘাত রাশি নিয়ে কাজ করবে যার কোনো রাশির বর্গের সাথে 1 থাকবে, এখানে কিন্তু x বর্গের সহগ 1, এ ধরনের রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার উপায় হচ্ছে একঘাত বিশিষ্ট রাশির সহগ দুটোর সংখ্যার যোগফলের সমান হয়। তাহলে এই দুটো সংখ্যার যোগফল হবে ঋণাত্মক 3, আর আমরা যদি ওই একই সংখ্যা দুটোকে গুণ করি তাহলে আমরা ঋণাত্মক 10 পাবো। তাহলে এই দুটো সংখ্যার যোগফল ঋণাত্মক 3, অর্থাৎ এই সহগের মানের সমান। এদেরকে যখন আমি গুণ করি তখন আমি একটা ধ্রুব সংখ্যা পাই, অর্থাৎ আমি এই সংখ্যাটি পাই। তাহলে এই সংখ্যাগুলো কি হতে পারে? যেহেতু তাদেরকে গুণ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়,
তাহলে নিশ্চয়ই তাদের চিহ্নগুলো ভিন্ন হবে। যেহেতু আমরা এদেরকে যোগ করলে একটা ঋণাত্মক সংখ্যা পাই, তাহলে বড় সংখ্যাটি অবশ্যই ঋণাত্মক হবে। আমি যদি এখন 10কে উৎপাদকে বিশ্লেষণ করি, এটা 1-এর সাথে 10 গুণ করে পাওয়া যায়, অথবা 2-এর সাথে 5 গুণ করেও পাওয়া যায়। হ্যাঁ, 2 এবং 5 হতে পারে, কারণ এদের একটা যদি ঋণাত্মক হয় তাহলে তাদের পার্থক্য ঋণাত্মক হবে। এখন দেখি এগুলো দিয়ে ঋণাত্মক 10 পাওয়া যায় কিনা। ঋণাত্মক 2-এর সাথে 5 গুণ করা যায়। এদেরকে যখন গুণ করা হয় তখন আসলেই ঋণাত্মক 10 পাওয়া যায়, কিন্তু এগুলো যোগ করলে ধনাত্মক 3 পাওয়া যায়। এখন যদি ধনাত্মক 2-এর সাথে ঋণাত্মক 5-এর গুণ করা হতো তাহলে মনে হয় ব্যাপারটা একটু মজার হতো, কারণ তোমরা তাদেরকে গুণ করলে গুণফল ঋণাত্মক 10ই থাকতো, কিন্তু যখন এদেরকে যোগ করবে তখন এটা সমান ঋণাত্মক 3ই হবে। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা দুটি পেয়ে গেছি। আমরা a সমান 2 বলতে পারি, আবার b সমানও 2 বলতে পারি, কিন্তু আমি বলবো যে a সমান হবে 2 আর b সমান হবে ঋণাত্মক 5। এখন আমাদের মূল রাশিটিকে আমরা যদি আবার লিখি তাহলে আমরা লিখতে পারি x বর্গ বিয়োগ 3x বিয়োগ 10। আমরা বলতে পারি এটা সমান হবে x যোগ 2 গুণ x যোগ ঋণাত্মক 5-এর বদলে আমরা শুধুমাত্র বলতে পারি আমি এটা লিখে ফেলি, আমরা এখানে যোগ ঋণাত্মক 5 লিখতে পারতাম, কারণ এটা আমাদের b। অথবা আমি একবারে x বিয়োগ 5 লিখে দিতে পারি। তাহলে আমরা একে দুটি দ্বিপদী রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করলাম। আমি এটা বিস্তারিতভাবে করলাম যেন তোমরা বুঝতে পারো এটা কোথা থেকে এসেছে। কিন্তু ভবিষ্যতে যখন তোমরা কোনো দ্বিঘাত রাশিকে দেখবে আর দুই ঘাত বিশিষ্ট পদের সহগ 1 থাকবে, তখন তোমরা সেই সংখ্যা দুটি নির্ণয় করবে, যেগুলো যোগ করলে x যুক্ত পদের সহগ পেয়ে যাবে। আর ওই একই সংখ্যাগুলো যখন গুণ করবে তখন এই ধ্রুব মানের সমান হতে হবে, অর্থাৎ এখানে এই ঋণাত্মক 10-এর সমান হতে হবে। এদের চিহ্নগুলো পরস্পর ভিন্ন হবে, কারণ আমি যখন তাদেরকে গুণ করব তখন একটি ঋণাত্মক সংখ্যা পাবো। ঋণাত্মক সংখ্যাটি হবে বড় সংখ্যাটি, কেননা তাদেরকে যোগ করলে আমাকে ঋণাত্মক সংখ্যা পেতে হবে। তাহলে ঋণাত্মক 5 এবং ধনাত্মক 2, যখন তোমরা তাদেরকে যোগ করবে তখন ঋণাত্মক 3 পাবে, আর যখন গুণ করবে তখন ঋণাত্মক 10 পাবে।